আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, চলমান যুদ্ধবিরতির মাঝে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ করবে না চায়না। বৃহস্পতিবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, এই বিষয়ে ওয়াশিংটনকে নিশ্চিত করেছে বেইজিং। এই দিন ইরান বিষয়ে মিত্রদের অসহযোগিতার তীব্র সমালোচনা করেন হেগসেথ। স্পষ্ট করে বলেন, ইরানের পরমাণু হুমকি প্রশমনে আমেরিকার ওপর নির্ভর না করে মিত্রদের নিজ নিজ জায়গা থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। তবে কেউ এগিয়ে না এলে আমেরিকা একাই এই হুমকি সামাল দিতে সক্ষম বলেও দাবি করেন তিনি। Other allies need to invest in their capabilities so they can project power and do basic tasks like এ সময় স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে হেগসেথ বলেন, ইরানের বন্দরগুলো অবরোধের পাশাপাশি আমেরিকার সেনারা ইরানে পুনরায় হামলা চালাতে প্রস্তুত। তিনি ইরান, হিজবুল্লাহ ও আইআরজিসির উদ্দেশ্যে বলেন, তাদের প্রতিটি পদক্ষেপ ও প্রতিরক্ষা সক্ষমতার ওপর ওয়াশিংটনের নজর রয়েছে। এ সময় আমেরিকার সাথে চুক্তিতে আসতে ইরানের বর্তমান শাসকদের প্রতি আহ্বানও জানান তিনি। To the KH leadership and IRGC leadership, we're watching you. Our capabilities are not the same, our military and yours. Remember, এদিকে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন বলেছেন, আমেরিকা ইরানের সমুদ্র বন্দরগুলোর উপর যে অবরোধ আরোপ করেছে, কোনো দেশের জাহাজই সেই অবরোধের আওতার বাইরে নয়। তবে এ সময় তিনি নিশ্চিত করেন, আমেরিকা হরমুজ প্রণালী অবরোধ করেনি। Let me be clear, this blockade applies to all ships, regardless of nationality, heading into or from Iranian ports. স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে কেইন বলেন, কেউ এই অবরোধ অমান্য করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নিতে দ্বিতীয়বার ভাববে না আমেরিকার সেনারা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।